এই সময় আমাদের সঙ্গে রয়েছেন স্থানীয় কাউন্সিলর প্রশান্ত দাস। প্রশান্ত বাবু, সরাসরি আপনাকে একটা প্রশ্ন করি। আপনি 3 বছর আপনি এসেছেন, ভোটে জিতেছেন, জনপ্রতিনিধি হিসাবে কাজ করছেন। আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে কোটি কোটি টাকা স্যাংশন হয়েছে, কাজের জন্য বৃষ্টি হয়ে গেছে। আপনি একটা কথা বলুন, 2011 সালে এই রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার, এই রাজ্যের বিধায়ক। সবাইকে জানাই শুভ সকাল। তো আমাদের এখানে পরিস্থিতি তো এরকমই। আজ প্রায় এক দেড় মাস এই যে এরকম জলের উপরেই থাকতে হচ্ছে আমাদের। তো এই দেখো ছেলে যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছে, তো পায়ের পাতা পুরো ডুবে গেছে, কতটা জল হচ্ছে। তো কালকে একটু রোদ হয়েছিল, জলটা শুকিয়েছিল আচ্ছা একটু, তো রাত্রে আবার বৃষ্টি হয়েছে, আবার জল ভরে দিয়ে গেছে। তোমার দাদাভাই দেখো পায়ের পাতা ডুবে গেছে। তো এই ভেজা ভেজা অবস্থায় দাঁড়িয়ে আর কি ব্রাশ করছে সবাই, এই যে। তো অবস্থা আর কি বলবো, এরকমই আছি আমরা। এই জল কবে কমবে তাও জানি না। ঘরের কথা আর নতুন করে কি বলবো, ঘরের তো এই পরিস্থিতি, এই যে সব জায়গা জলে থই থই করছে, নোংরায় ভর্তি। ফ্রিজ তো প্রায় একটা ইট পুরো ডুবেই গেছে, এই অবস্থাতে আছি আর কি। তো এই রান্নাঘরটা আমার একটু মানে উঁচু আছে, এটাতে আর জল ওঠেনি, এদিক দিয়ে একটু শান্তি আছে। যাই হোক, এখন এই যে রান্নাঘরের কাজ করলাম, সব কাজ করে এই যে ভাত বসিয়েছি। এখানে ছেলের আজকে পরীক্ষা, তো ওই জন্য তাড়াতাড়ি ভাতটা বসিয়েছি। কালকের একটু তরকারি আছে, বললাম যে কালকের তরকারিটা দিয়ে ভাতটা খেয়ে যাস। আর এখানে এই যে চা বসিয়েছি। তো এই অবস্থাতে আপাতত আমরা আছি, জল একদমই কমেনি, জল যেরকম সেই অবস্থাতেই আছে। আর কালকে আমার খুব শরীর খারাপ হয়েছিল, তো এই যে দেখো না, মাথায় নবরত্ন তেল নিয়েছিলাম, তো তোমাদের দাদাভাই একটু মাথায় তেল দিয়ে ম্যাসাজ করে দিয়েছিল, তো খুব যন্ত্রণা করছিল মাথাটা। তো এখন একটু চা খাই, আমি এবার বেরাবো কাজে, মানে তাড়াতাড়ি যে কাজটা সেরে আসে। তাড়াতাড়ি যেতে পারি না, তাড়াতাড়ি বললে আর যাওয়া হয় না, কারণ জল পাড়িয়ে পাড়িয়ে যেতে গেলে অনেকটা টাইম লাগে, তো সেই জন্য তাড়াতাড়িও যেতে পারি না, অনেকটা লেট হয়ে যাচ্ছে এখন কাজে যেতে। তো একটু চা না খেলে ভালো লাগে না, সকালে একটু চা তো খেতেই হয়। এই চা নিয়ে চলে এসেছি, তার সঙ্গে বিস্কুট মুড়ি। তো আমাদের এখন জায়গা আছে শুধু এই খাটের উপর, একটু সবাই মিলে যে খাটের উপর বসেই আর কি আমরা খাওয়া দাওয়া করি এখন। তো এই যে লিকার চা বানিয়েছি একটু আদা দিয়ে, তো তার সঙ্গে বিস্কুট আর মুড়ি নিয়েছি। আর কালকে রাত্রে আমরা কেউ কিচ্ছু খাইনি, বলতে গেলে না খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তুই কী খেয়েছিস কালকে? শুধু দুধ খেয়েছে ছেলে নাকি রাত্রেবেলায়, তো ওই খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছি। এখন তো সবার খিদে পেয়ে গেছে সকালবেলায় উঠে এমনি, তো ওই যে সবাই চা আর মুড়ি এখন খেয়ে পেটটা ঠান্ডা করে রাখুক, তারপর আমি কাজ থেকে বাড়িতে এসে যাই হোক কিছু করব। ভাতটা শুধু করে রেখে গেলাম ছেলেটার জন্য, ও পরীক্ষা দিতে যাবে, ওই খেয়ে চলে যাবে। চা খাওয়ার পর এই যে রেডি হলাম, এখন যাচ্ছি কাজে। তো শাড়ি পরেছি, নিচে তো দাঁড়িয়ে শাড়ি পরা যাচ্ছে না এখানে, তো খাটের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে শাড়ি পরতে হচ্ছে। তো এই অবস্থাতে আছি আর কি। তো চলো, এখন আর কথা বলবো না, অনেকটা লেট হয়ে যাচ্ছে কাজে যেতে এমনিতেই। এই দিলাম জলে পা, ওরে বাবারে আঁঠুর উপরে ছাইয়ে গেছে জল। এই হলো এই যে আমাদের সামনের ঘর, দুটো রুম। তো এটা আমার ভাসুর থাকতো একটা রুমে, একটা রুমে ননদ থাকতো, তো তারা এখন থাকে না। তো এই যে দেখো জল হয়ে কি অবস্থা হয়েছে, এই ঘরে জল। আর মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে রান্না করছে। ওই ইটের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হচ্ছে। এই পরিস্থিতি হলো আমাদের এখানের। তো এই জল কবে কমবে কোনো আশা নেই, বৃষ্টি তো সমানে হয়েই যাচ্ছে, তো জল কমার কোনো আশাই দেখতে পাচ্ছি না। দেখো জল, সামনে পিছন সমস্ত দিকে জল। শাড়ি তো কতটা গুটিয়ে নিয়েছি, তো আর কি বলবো,
তো এই যে এখন কাজ সেরে আমি বাড়িতে যাচ্ছি, বাড়িতে যাবার পথেই মানে ভিডিও করছি। তো দেখো পরিস্থিতি কতটা কষ্ট হচ্ছে মানুষের। তো আমার ছেলে আজকে এই অবস্থায় যাবে পরীক্ষা দিতে, এতটা জল পাড়িয়ে পাড়িয়ে যেতে হবে। আমার ছেলে কেন, প্রত্যেকটা বাচ্চাই এরকম কষ্ট করেই যাবে আজকে পরীক্ষা দিতে, যাদের পরীক্ষা হচ্ছে। ওদের দেখলে আরও বেশি কষ্ট হচ্ছে যে ছেলেমেয়েরা কী করে যাবে। আমরা নয় কষ্ট করি ঠিক আছে, কিন্তু বাচ্চারা এরকম কষ্ট কেমন করে করবে, সেটাই হলো সবথেকে বড় কথা। তো দেখো কিভাবে যাচ্ছে এখন স্কুলে, কষ্টের আর শেষ নেই। তোর তো জামা ভিজে যাচ্ছে রে, জামা আরও তোল, যা অবস্থা। পরীক্ষা? হ্যাঁ জানতাম। ও ঠাকুর, আমাদের এখানে দেখো একটা কাণ্ড ঘটে গেছে। 6 মাসের একটা ছোট্ট বাচ্চা এই যে জলে পড়ে গেছে, এখন পুরো মানে শরীরটা পুরো নীল হয়ে গেছে। প্রচুর জল খেয়েছে, ওটুক বাচ্চারা জল কি করে বের করবে, 6 মাসের বাচ্চা যেহেতু। তো সবাই খুব কান্নাকাটি করছে। আমার তো এখন ভয়েতে মানে কেমন লাগছে যে কি অবস্থার মধ্যে মানুষ সবাই আছে, তো তোমাদের কি বলবো। তো সবাই হসপিটালে নিয়ে গেছে, জানি না, ভগবান না করুক বাচ্চারা যেন ঠিক মতন বাড়িতে আসতে পারে। ছোট্ট বাচ্চা, সবে 6 মাস বয়স, খাট থেকে না পড়ে গেছে নিচেই, তারপরে এই কঠিন দুর্দশা। সবাই কি কান্নাকাটি করছে। কি অবস্থা, কিভাবে কান্না করছে তাই দেখো, সবাই কিভাবে কান্নাকাটি করছে। এতক্ষণ একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তো এখন এই যে বাড়ির দিকে আসছি, সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছে, গা কাটা পুরো শিরে উঠছে। বাচ্চারা নাকি পুরো নীল হয়ে গেছিল জলে পড়ে। চারিদিকের কি অবস্থা, খুব কষ্ট লাগছে এখন দেখে। ভাত খেলে সকালে? কখন যাবা পরীক্ষা দিতে? এক্ষুনি বেরোবা? জানি, শুনলাম তো বাবা, পুরো জলে পড়ে গেছিলো বাচ্চাটা। দেখতে গেছিলে নাকি? যাই, কি গো মুখ কালো করে রয়েছে কেন, কি হয়েছে? ওই একটা বাচ্চা জলে পড়ে গেছে, জলে পড়ে এসে মারা গেছে। মরে গেছে? এই তো শুনলাম মারা গেছে। কখন পড়েছে কেউ জানিও না। সকালে উঠে 10টার সময় দেখে গেছে জলে বলতে পড়া। ইস রে কপাল আমার, ওরে কপাল। কি করুন অবস্থা। আর এই জল কমেও না, এমন জল ভগবান দিচ্ছে একভাবে ঢেলে মানুষরে, সাজা দেওয়া ছাড়া আর কিছু না। এবার জল কমবে, আরো বৃষ্টি হবে। আমার সোনা এই যে এখন পরীক্ষা দিতে যাচ্ছে, তো স্কুলের জামা প্যান্ট ব্যাগের ভিতর রেখেছে, আর এই হাফ প্যান্ট পরে যাচ্ছে আর গেঞ্জি পরে যাচ্ছে। আমি বললাম এই পরেই যেতে, রাস্তায় তো প্রচুর জল। তো এখন এই যে যাচ্ছে পরীক্ষা দিতে। দেখো, যাও বাবা, সাবধানে যেও, সাবধানে যেও বাবা। যাওয়া না দাদা, রাস্তার মাঝখান দিয়ে হাঁটো। আমি তো কলাম বেশি জল অব্দি আমি দিয়ে আসি তোরে। আমার পরান বাড়িয়ে যাচ্ছে, বাচ্চাটা মরে গেছে, আমার আটু কুটু আর নেই, আমি দাঁড়াতে পারতেছিলাম। পুরে দয়াল। বাড়িতে এসে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এই যে রান্নাঘরে এসেছি। তো রান্নাঘরে এসে দেখছি মণ্ডল মশাই আজকে রান্না করছে। আমি তো সকালে ভাত করে রেখে গেছিলাম। তো মানে মণ্ডল মশাই সকালবেলা নাকি আজকে ডিম ভাজা দিয়ে ভাত খেয়েছে, আর এখন আবার এই যে রান্না করছে পেঁপে আলু নিরামিষ। পেঁপে আলু নিরামিষ ছেলে আবার খেতে চায় না, তো ভাবছি ওর জন্য একটু সয়াবিন রান্না করতে পারি নাকি। সয়াবিন কিনে নিয়ে আসছি আসার পথে দোকান থেকে। তো দেখি কি করবো, এখন বুঝতে পারছি না। যদি মণ্ডল মশাই তরকারিতে হয়ে যায় তাহলে আর রানবো না।
কিন্তু তরকারি থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, বেশ সুন্দর দেখাচ্ছে তরকারিটা, একদম হলুদ হলুদ তরকারি। এইটুক তরকারিতে কে খাবে? এইটাই খেয়ে পারবো না। হ্যাঁ, তো অল্প তরকারি, তাহলে আর রান্না করার দরকার নেই। হ্যাঁ, ডিম ভাজা দিয়ে আর এই তরকারি দিয়ে হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, আমি কি করবো? তাই করি তাহলে। ভাত যা আছে রাত্রিবেলা দেখা যাবে, তারপর কি করা যায় রাত্রে, যাই হোক কিছু একটা করে নেবো। রান্না খাওয়া কি করব, ওই যা তরকারি করেছে ওটা দিয়েই আমরা খেয়ে নেব, কারণ আমাদের এখানের পরিস্থিতি সত্যিই খুবই খারাপ, প্রত্যেকটা বাড়ির পরিস্থিতি খারাপ। তারপর আজকে বাচ্চাটা মারা গেছে শুনলাম, ফোন করেছিল এখানে আশেপাশে, তো সবাই বলছে বাচ্চাটা মারা গেছে। তো সেই জন্য মন টনও বর্তমানে খুবই খারাপ এই জল দেখে। কার যে কত ক্ষতি হচ্ছে ভগবান জানে, প্রত্যেকটা বাড়ি এরকম অসুবিধা হচ্ছে জলে, সবার ঘরে বলতে গেলে সব জল উঠে গেছে, শুধু আমাদের ঘরে নয়। ওই জন্য খাওয়া দাওয়া নেই আপাতত, এইভাবে যা রান্না করছে এইভাবে আমরা খেয়ে নেব। এক ভাগের তরকারিতে কোনো রকম একটু বাঁচানোর জন্য খেতে হবে এখন, মানে শরীরটা বাঁচানোর জন্য। ঠিক আছে, আমি এখন স্নানটা করে আসি, আমারও তো শরীরটা ভালো নেই, নবরত্ন তেল সমানে মেখে যাচ্ছি আমি, এতটা মাথায় যন্ত্রণা হচ্ছে। আমার সোনা এই যে পরীক্ষা দিয়ে বাড়িতে আসলো, তো বাড়িতে এসে স্নান করে এখন এই যে খাওয়া দাওয়া করলো। বাবা আজকে তরকারি রান্না করেছে, পেঁপের তরকারি। বাবা পেঁপের তরকারি কেমন খেয়েছো মা? ভালো হয়েছে, খুব সুন্দর নাকি তরকারিটা করেছে আজকে। আমি খাইনি অবশ্য, আমি একটু চার কি খেলাম, বিস্কুট খেলাম। তো দুপুরে আজকে আর খাবো না, আমি বাড়ির কাছ থেকে বাড়িতে এসেই আগে ভাত খেয়েছি, আজকে খুব খিদে পেয়ে গেছিলো বলে, তো এখন আর ওই কারণে খেলাম না। তো এই যে খাওয়া দাওয়া করে এখন বাবু শোবে। তো বাবু পরীক্ষাটা তুমি কেমন দিয়েছো একটু বলবে কি? হ্যাঁ, ভালো পরীক্ষা দিয়েছো ঠিক তো? হ্যাঁ, সত্যি কথা তো, দেখা যাবে রেজাল্টের দিন। ঠিক আছে, তাহলে এখন একটু ঘুমো। তোমার জামা প্যান্ট কি ব্যাগের ভেতর করে নিয়ে গেছিলে তো না, স্কুলে যেয়ে পড়েছিলে? হ্যাঁ, স্কুলে যায়। আচ্ছা, হয়তো প্রতিদিন এরকম করবে, তাহলে আর প্যান্ট জামা ভিজবে না, তাই তো? ঠিক আছে, এখন একটু শুয়ে থাকো। তো আমরা এখন একটু ঘুমোবো, ঘুম থেকে উঠেই তারপর দেখি আবার কি রান্না করা যায়, কারণ আজকে যা সকালে রান্না করেছি ভাত, ভাত একদম অল্প হয়ে গেছে। মণ্ডল মশাইও দেখছি আজকে মুড়ি দিয়ে ভাত খেয়েছে, তখন আমার মনে ডাউট লেগে গেছিলো যে ভাত মনে হয় কম পড়ে গেছে মুড়ি দিয়ে খাওয়া দেখে ভাত। তো ছেলেটার জন্য রেখেছিল ভাত, ছেলেটা পেট ভরেই খেয়েছে। আজকে আমি চাল অল্প করে নিয়েছি, এই পান্তা ভাত খেতে ইচ্ছা করে না। তারপরে এই ঠান্ডার সময় পান্তা তো একদমই খাওয়া চলবে না, গরমের সময় মোটামুটি ঠিক আছে, কিন্তু এই জল চারিদিকে তারপরে পান্তা ভাত, তো সেই জন্যই ভাত কম রান্না করেছিলাম। তো রাত্রেবেলা যাই হোক দেখি ভাত করি না রুটি করি, কিছু কি করব জানি না, সেটা হবে রাত্রে বিকালের ব্যাপার। তো এখন তো একটু ঘুমিয়ে পড়ি, তারপর যা হয় হবে। তো চলো আমি এখন একটু ঘুমোই, তারপর তোমাদের সঙ্গে ঘুম থেকে উঠে আবার পরে কথা বলবো। খাওয়া দাওয়া করে একটু ভাবছি ঘুমোবো, কিন্তু ঘুমোতে পারলাম না। আমাদের এখানে যে বাচ্চাটা মারা গেছে, তো সাংবাদিকরা এসেছে, তো অনেক লোকজন আসছে এখানে, তো সেটাই দেখতে যাচ্ছি। দেখতে যেতে ইচ্ছা করছে না, মনটাও খুব খারাপ লাগছে, তো যাই একটু দেখে আসি। তো এখানে ওই দেখো ওই যে লোক দেখা যাচ্ছে, তো সাংবাদিকরা এসেছিল, তো তারা চলে গেছে, কিন্তু আমার ওখানে যেতে ইচ্ছা করছে না, আমি এখানে থম মেরে দাঁড়িয়ে আছি। তো আর যাব না, মনটা খুব খারাপ লাগছে। তো অনেক লোক আছে ওখানে, দেখো ওইখানেই ঘটনাটা ঘটেছে। তো আমি এই এখন বাড়িতে চলে আসলাম, তো আমি যাওয়ার আগে সাংবাদিকরা চলে গেছে। তো এই খবরটি দেখবে তোমরা সবাই, যে টিভিতেই দেখাচ্ছে আমাদের এখানের অবস্থাটা, আমাদের এই দুর্ঘটনাটা তোমরা সবাই টিভিতে দেখতে পারবে, যে কত মর্মান্তিক একটা দৃশ্য, সেটা না চোখে দেখলে বিশ্বাস করতে পারবে না যে কতটা কষ্ট। তো যার গেছে তার তো বুকটা ভেঙেই যাচ্ছে, তো তার কষ্টের আর শেষ নেই, যার যায় সেই একমাত্র বোঝে তার কত যন্ত্রণা। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের এখানে রাস্তাঘাটের অবস্থাও খুবই খারাপ, সমস্ত রাস্তা ওই দিক দিয়ে উঁচু, আমাদের এখানে প্রচুর নিচু। তো আমাদের রাস্তার মানে ঠিক করার পরিস্থিতিও নেই, কেউ ঠিক করে না, তো কি করা যাবে, আমাদের কপাল এরকম দুর্গতি ভোগ করতে হবে, তাই হলো ব্যাপার। কি বলবো, ওই ছোট বাচ্চা 6 মাসের একটা বাচ্চা, তো ওই 6 মাসের বাচ্চাকে এখন নাকি পোস্টমর্টম করবে, যে জলে ডুবে মারা গেছে, তো সেই জন্যই। তোর বাবা মা এখনও কেউ বাড়ি আসেনি, হসপিটালেই সবাই আছে, তো পোস্টমর্টম করবে না, খুব কষ্ট লাগছে। ছোট বাচ্চা, ওর কি পোস্টমর্টম করবে, 6 মাসের একটা বাচ্চা।
তো সেই কষ্ট মানে কি বলবো, এত কষ্ট, আমার এত কষ্ট হচ্ছে, তাহলে ওর বাবা মায়ের কত কষ্ট হচ্ছে। আমাদের এখানে আবার পুলিশ এসেছে, তো শুধু পুলিশ আসছে, সাংবাদিকরা আসছে, সমানে এসে যাচ্ছে, কিন্তু আমি না এই জল ঝাঁপে আর যেতে পারছি না। সেদিকে আমাদের দাতামের অবস্থাও খুব খারাপ, তার কি বলবো, প্রত্যেক দিন দুবার করে প্রায় বলতে গেলে বমি হচ্ছে। এখন আবার সেই গলায় আঙুল দিয়ে বমি করছে, এখন প্রচুর গ্যাস হয়ে যাচ্ছে বিকাল করেই। তো এখন আবার ওই যে আমাদের বারান্দায় যেখানে কুচু আছে, তো সেখানে এই যে বসে বসে বমি করছে। তো আমি আর কি দেখবো, আমার ঘরের পরিস্থিতিও খুব খারাপ, আর কার কথা কি বলবো, সবাই এখন করুণ দুর্দশার মধ্যে আছে। হাড়ে নোংরা জল, নোংরা গন্ধ, এটা আর সত্যি মানতে পারছি না। এটাতেই খুব অসুবিধা হচ্ছে এখন, সবসময় একটা গন্ধ, খেতে পাচ্ছি না, করুণ দুর্দশা। এই দুর্দশার কথা বলে কাউকে মানে বলে কখনো বোঝানো যাবে না যে কতটা দুর্দশার মধ্যে আমরা আছি। তো কি করবে মানুষ, সাংবাদিকরা এসে বা কী করবে, পুলিশ এসে বা কী করবে, এখানের পরিষেবাই ঠিক মতন নেই। তো তারা আর দূর থেকে কি ব্যবস্থা নেবে আমাদের জন্য, নেওয়ার পরিস্থিতি একদমই নেই। এই হলো ব্যাপার। থাকো কিভাবে বমি করছে, গল গল করে বমি করছে। বারান্দা একটা শোকেস মতন আছে, তো ওটার উপর বসে ওই যে বমি করছে। দেখো কি দিন আমরা পালন করছি, তো তাই দেখো এখানে তো সমস্ত জায়গায় জল, মা ওই যে স্নান করছে জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখো অবস্থা। যে আবার আমি চলে আসলাম, থাকতেই পাচ্ছি না ঘরে। তো আমাদের এখানে লোক ভর্তি হয়ে যাচ্ছে, বারবার করে শুধু সাংবাদিকরা এসেই যাচ্ছে, প্রচুর প্রচুর লোক এসেছে। এই সময় আমাদের সঙ্গে রয়েছেন স্থানীয় কাউন্সিলর প্রশান্ত দাস। প্রশান্ত বাবু, সরাসরি আপনাকে একটা প্রশ্ন করি। আপনি 3 বছর আপনি এসেছেন, ভোটে জিতেছেন, জনপ্রতিনিধি হিসাবে কাজ করছেন। আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে কোটি কোটি টাকা স্যাংশন হয়েছে, কাজের জন্য বৃষ্টি হয়ে গেছে। আপনি একটা কথা বলুন, 2011 সালে এই রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার, এ রাজ্যের বিধায়ক, সাংসদ, এনারা জানতেন না এই এলাকাটা নিচু এলাকা? নিচু এলাকা জানতেন না বলতে পারে, ভৌগোলিক মানচিত্রে 13 নম্বর ওয়ার্ডটা একটু নিচু, বরাবরই নিচু, বরাবরই নিচু। কিন্তু বিগত দিনে যারা এখানে ক্ষমতায় ছিলেন, পৌর বোর্ডও যাদের ছিলেন, আমাদের বোর্ড এসেছে 2015 সাল, এখানে কাউন্সিলর সিপিএম ছিলেন এবং তিনি পিডব্লিউডি সিআইসিও ছিলেন। কিন্তু সে একটা সিআইসির যেটা উচিত ছিল 13 নম্বর ওয়ার্ডটাকে ডেভেলপমেন্টের করা, এই ডেভেলপমেন্ট তিনি করেননি। তিনি এলাকায় আসতেন না এবং আমার এলাকার বিধায়ক প্রশ্ন তুলতেন না, কাউন্সিলরকে প্রশ্ন করতেন না। এলাকার বিধায়ক তিনি হয়েছেন বলেই মানুষ উন্নয়নটা কি উত্তরদ্বন্দ্ব হয়েছে, আজকে তারা মানুষ দেখতে পাবে। আর তৃণমূলের হয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন। আমি এই মুহূর্তে বাড়ির একদম ভেতরে যাব, যে বাড়িতে ঘটনা ঘটেছে এই মুহূর্তে বাড়ির ভেতরে। আর এই এলাকাটা দীর্ঘদিন ধরে, মানে আজকে বলে না, এখানে 30 বছরের বেশি এই এলাকায় জল জমে, নতুন কিছু নয়। কাউন্সিলর 3 বছর হলো এসছে, এলাকাটা পুরো এলাকায় যে সমস্ত এলাকাগুলো কাজ হয়েছে, এখানেও খুব শীঘ্রই কাজ শুরু হবে। অন্যান্য এলাকায় কাজ শুরু হয়েছে ইতিমধ্যে, যে টাকাটা স্যাংশন হয়েছে। 14 বছর পরে আমার শুনে খুব বিশেষ করে 14 বছর পর বলছি কাজ শুরু হবে, কাজ শুরু করবো, এটা শুনে আমার খুব ভালো লাগছে। এই কথাটা শুনে রাজ্যের মানুষের কতটা ভালো লাগছে তা জানবো ছোট একটা বিরতির পর। দেখতে করি পাবো। আমার তো ইউটিউবে কাজ করতেই হবে, কিছু করার নেই। আমি কথা বলার চেষ্টা করি, যা পরিস্থিতি, কোথায় ট্রেন, কোথায় রাস্তা, কোথায় বাড়ি, কোথায় ঘর, কিছু বলে দিয়েছে না। এটা আমি আপনার সঙ্গে কথা বলছি। জল কমবে, জল কমে না, কোনো প্রশ্ন করে। হ্যালো, আমার কাজ তো চলবে, কিছু করার নেই। ফোনে নাম্বার নেই তো। তোমরা দেখলে তো আমাদের এখানের পরিস্থিতি কি। আমাদের এখানের পরিস্থিতি ভীষণ মানে খারাপ, মানে ভয়ানক অবস্থা যাকে বলে।
সবাই আজকে বলা বলি করছিল, সেটাই মানে অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, আর কি করব, সমস্ত ভেবে আর লাভ নেই, আমাদের দুর্ভাগ্য সেটা মনে করে থাকতে হবে। তো এখন এই যে এসেছি রান্নাঘরে, দুপুরে তো আজকে খাওয়া হয়নি, একটু চা আর বিস্কুট খেয়েছিলাম। রান্নাঘরে এসেছি, এই যে ভাত বসিয়েছি আর একটু সয়াবিন রান্না করব ডিম দিয়ে। এই যে রান্না হয়ে গেছে, তো থালায় ভাত বেড়েছি ছেলের জন্য আর আমার জন্য। তো এই যে সয়াবিন রান্না করেছি আর তার মাঝখানে একটু ডিম দিয়েছি। তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলাম, একদম পাতলা ঝোল রান্না করেছি আমি। তোমাদের দাদাভাই আবার বমি করছে, এখন বলছে ভাত খাবে না। তো প্রচুর মানে গ্যাস হয়ে যাচ্ছে, তারপর বমি করছে সমানে, আবার রোগটা প্রচণ্ড পরিমাণে বেড়েছে। এখন এই যে রান্না করলাম, ভাত বাড়ছি, তো আর খেতে ইচ্ছা করছে না, যে ও মানুষটা খাবে না, তো খারাপ লাগছে ভীষণ। তো আমারও খুব কষ্ট হচ্ছে, এখন দুপুরবেলাও ভাত খাইনি আজকে, এখন তো নাড়ি পাকিয়ে যাচ্ছে খিদেতে, কিন্তু খেতে তো হবেই, একটু কষ্ট হলেও কিছু করার নেই। তো কেন যেরকম রোগটা বেড়ে গেল, এটাই আমার খুব চিন্তা হচ্ছে। যে মাসে 10,000 টাকা করে ইঞ্জেকশন দিচ্ছি, এই দুদিন আগে ইঞ্জেকশন দিলাম, তার আগে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, কিন্তু কিছুতেই পরিবর্তন হচ্ছে না। এখন মনটা ছটফট করছে, কবে 8 তারিখ কবে আসবে, কবে একটু ডাক্তারের কাছে ওকে নিয়ে যেতে পারবো, সেটাই এখন টেনশন হচ্ছে। তো যাই হোক, আজকে সারাটা দিন খুব খুব কষ্টে আমাদের দিনটা গেল। আমার ভিডিওটি আমি এখন এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। এখন আর কি বলবো, আর আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো আমরা এখন ভাত খেয়ে নিই, খুব খিদেও পেয়ে গেছে।